কবর খুঁড়ে দুটি মৃতদেহ চুরির ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের তুফানগঞ্জে। রাতের অন্ধকারে কবরস্থান থেকে চুরি হয়েছে মৃতদেহ দুটি। সকালে ঘুম থেকে উঠে সমাধির কবর খোঁড়া অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। মৃতদেহ চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তুফানগঞ্জ 1 ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের ঝলঝলি এলাকার ঘটনা। গোটা ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ঝলঝলি এলাকায় বাসিন্দা রাজু ব্যাপারীর বাবা আজাদ আলী বার্ধক্যজনিত কারণে মারা যান 3 বছর আগে। পরে বাড়ি সংলগ্ন কবরস্থানে মৃতদেহ সমাধি করেন প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা। অভিযোগ, গত বছর ঠিক এই সময়ে কবর খুঁড়ে কঙ্কালের মাথা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সে সময় এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছিলেন পরিবার। তবে বুধবার সকালে কবরস্থানে যেতেই কবর খোঁড়া অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে ছুটে আসেন আশেপাশের লোকজন। মৃতদেহ চুরির ঘটনা বুঝতে পারেন তারা। একই সঙ্গে অসুস্থতার কারণে 2 বছর আগে গত হয়েছেন তমশের আলী। সেই মৃতদেহ সমাধি করা হয়েছিল বাড়ির পাশেই। এদিন সকালে সেই কবর খোঁড়া অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। গোটা ঘটনা চাউর হতেই কবরস্থানে ভিড় জমান লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে 3টে কবর আছে। 3টে কবরের মধ্যে একটা কবরের মধ্যে দেখি হাড়গুড় কিচ্ছু নাই। এই কবরের মধ্যে যে হাড়গুড়গুলো নাই, এরা কেরা নিল? এই জিনিসগুলো আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা এমন তদন্ত চাই যে এই জিনিসগুলো যেন সঠিক জন্য তদন্ত হয়। এখানে বাবার এর আগে কবর খুঁড়ছে, খোঁড়ার পরে যে মাথাটা ছিল মাথাটা নিয়ে গেছে। আবার আজকে এসে দেখলাম আবার খুঁড়ছে। এর আগে আমি থানাকে ইনফরমেশন করছি, থানা কোনো স্টেপ নেয়নি। এর ব্যবস্থা যেন কঠোরভাবে নেয়, এই জন্য আমি এসপি অফিসকে জানাইছি। আজকে কালকে মধ্যে যদি ব্যবস্থা না নেয় আমি অন্য ব্যবস্থা করতেছি। এটা আমাকে ব্যবস্থা করে দেওয়াই লাগবে। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি।